স্ত্রী বা প্রিয়জনকে উল্টো করে কাঁধে তুলে কাদা বালু কিংবা পানির মধ্য দিয়ে দৌড়ানোর প্রতিযোগিতা, অথবা প্রিয়জনকে ঘন্টার পর ঘন্টা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকার চ্যালেঞ্জ। এমন দৃশ্য হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু এবার সেই জায়গা দখল করেছে পরিবারের নতুন সদস্যরা, অর্থাৎ বাচ্চারা। হ্যাঁ, এবার দেখাবো বাচ্চাদের নিয়ে দৌড়ানোর এক অন্যরকম প্রতিযোগিতা। এই ভিন্নধর্মী উদ্যোগের আয়োজন হয়েছিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। প্রায় ৫,০০০ পরিবার তাদের বাচ্চাদের নিয়ে অংশ নিয়েছিল এই বেবি কার রান নামক প্রতিযোগিতায়। সেখানে গোয়ানঘোয়ামন স্কয়ার থেকে শুরু হয়ে ইয়োইউদু পার্ক পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার পথ জুড়ে ছুটেছিল হাজারো বেবি কার। আর সেই সময়টাতে পথের দুই ধারে দাঁড়িয়ে উৎসুক জনতা কেউ মোবাইলে ধারণ করছিল প্রতিটি মুহূর্ত, কেউ বা হাঁটছিল বাচ্চাকে কোলে নিয়ে। আবার কারের ভেতর থেকে ছোট বাচ্চারাও হাত নাড়িয়ে উপভোগ করছিল সেই আনন্দ। সবার মুখে ছিল একই উচ্ছ্বাস, যেন এটি কোনো প্রতিযোগিতা নয়, তাদের জীবনের সবচেয়ে মধুর পারিবারিক মুহূর্ত। তবে মজার বিষয়, এখানে অংশগ্রহণকারীদের ভাগ করা হয়েছিল ৩টি বিভাগে, যার প্রথমটি র্যাবিট ক্লাস, যেখানে বাবা মায়েরা দৌড়েছিলেন বেবি কার ঠেলে। দ্বিতীয়টি টার্টল ক্লাস, যেখানে তারা ধীরে ধীরে হাঁটছিলেন সন্তানকে নিয়ে। আর সবশেষে গ্রাজুয়েশন ক্লাস, যেখানে বাচ্চারা আর কারে নয়, নিজের পায়ে হাঁটছিল পরিবারের সঙ্গে। আরও জানা যায়, এই অনন্য আয়োজনটি হাতে নিয়েছিল সিউল মেট্রোপলিটন সরকার এমন এক সময়ে যখন দক্ষিণ কোরিয়ার জন্মহার নেমে এসেছিল বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে। অর্থাৎ গড়ে ১০০ জন মায়ের গর্ভে জন্ম নিয়েছিল মাত্র ৬৫টি শিশু। অথচ পরিসংখ্যান বলে, একটি দেশের জনসংখ্যা স্থিতিশীল রাখতে হলে গড়ে প্রতি নারীর অন্তত ২টি সন্তান থাকা প্রয়োজন। ঠিক এমন সময়ে এই উৎসবটি যেন দেখায় আশার আলো। শিশুর জন্মহারও কিছুটা বেড়ে যায়, আর পরিবারগুলো নতুন করে খুঁজে পায় একসাথে চলার, হাসার আর ভবিষ্যতের স্বপ্ন দেখার অনুপ্রেরণা। 달리기를 좀 많이 좋아해서 সুপ্তি রায়, RTV।